আজকে বৃহস্পতিবার। আজকে আমি দেখো সকাল সকাল রেডি হয়ে রীতিমতো ছুটছি, কারণ আমি একটা জায়গাতে যাব। আবার 11টা থেকে আবার ক্লাসও আছে। তো আমাকে 11টার মধ্যে ফিরতেই হবে স্টুডিওতে। কিন্তু সমস্যা হচ্ছে এখন ছুটছি কেন? ছুটছি কারণ আমার যে গাড়ি নিয়ে যায় দাদা দেবুদা, সবাই জানো মোটামুটি, সেই দেবুদার স্কুলের বাচ্চাদের তার গাড়িতে নিয়ে যাবে। তাই আমাকে বললো 8:15 বলছে, 8:30টার মধ্যে রেডি হয়ে যেতে। আমাকে 8:30টার সময় নিয়ে যাবে মোটামুটি। তো বুঝতেই পারছো তাহলে কতটা তারা, একটা শাড়ি পরে রেডি হওয়াটা তো একটা মোটামুটি টাইম লাগে। তো সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আমি এতটাই তাড়াহুড়ো করছি যে হাতের সামনে যে, আর মুখে এই সময় তো নানা রকম ব্রণর দাগ হয়ে আছে আমার, তো সেটাকে তো একটু ঢাকতে হবে আমাকে। তো তাই জন্য একটা কনসিলার বার করলাম, কিন্তু তাতে ছাতার মাথা একটুও নেই। এবার তারপরে আবার ঘুরে একটা হুডা বিউটির কনসিলার ছিল, সেইটুকু নিলাম। জাস্ট যেখানে যেখানে আমার ব্রণ হয়েছে খুব অল্প পরিমাণে, মানে যতটা হাইট করলে নয় ততটুকুই, মানে উপর থেকে হালকা দেখা যাবে, কারণ আমার একটু ব্ল্যাক স্পট হয়ে গেছে। আমি খুঁজে করেছি, নিজেই করেছি। আর আমার মুখের মধ্যে একটু ছোটোখাটো যদি পিম্পল হয় তো আমার সেটা খোঁচার একটা ব্যারাম আছে, খুবই বাজে অভ্যেস এটা যদিও। তো যাই হোক, কী করবার, নিজেরই একটা বাজে অভ্যেস না। তো সেটাকে আমি খুব হালকা মতো করে একটু ঢেকে নিয়েছি। আর তবে সকালে যাচ্ছিলাম, সানস্ক্রিন মাখাটা খুব দরকার ছিল, কিন্তু আমি বিশ্বাস করে একদম ভুলে গেছি। ময়েশ্চারাইজার দিলাম, আর ডিরেক্ট আমি একটু দেখতেই পেলে কনসিলার দিলাম। আর এরপর যেটা আমার রেগুলার ইউজ, সেটা হচ্ছে কম্প্যাক্ট। আগে ম্যাকের ইউজ করতাম, এখনও করি। আর এইটাও ভীষণ ভালো, মেকআপ ফরএভার 52টাও ভীষণ ভালো। তো ম্যাকেরটা কেন ইউজ করিনি জানো তো? আমার ছেলে পেন, মানে এমনি তার নরম হাতে ভাঙতে পারছিল না, তাই জন্য কী করেছে জানো, রীতিমতো পেন দিয়ে খুঁচিয়ে ভেঙেছে। তো কী আর করব, মানে ভাবতে পারছো কতটা ধৈর্য রেখে আমি ওটাকে মেনে নিয়েছি, যে কী আর করবো, ছোটো বাচ্চা, ও তো বোঝে না, এরকমভাবে মনকে সান্ত্বনা দিয়েছি। তো যাই হোক, কম্প্যাক্ট লাগানোর পরে স্বাভাবিকভাবেই ম্যাট লাগে মুখটা। ড্রাই লাগতে পারে, যাদের মনে হবে যে ড্রাই লাগছে বা কি বলবো একটু ম্যাট লাগছে, সবাই আমরা ডিউই মেকআপ পছন্দ করি স্বাভাবিকভাবেই। তো তারা অবশ্যই ভালো করে কোনো মিস্ট বা কোনো ফিক্সার অ্যাপ্লাই করে নিও, ঠিক আছে? আর আমি এখানে দেখো, ওই যে আমার, তোমাদের মনে হয় ঘুরতে যাওয়ার ভিডিওগুলোতে দেখিয়েছিলাম যে একটা লিপ বাম ছিল আমার, একটু রেডিশ টাইপের ছিল। তো সেটাকেই আমি ব্লাশার হিসেবে ইউজ করছি, এবং ওটাকে একটু চোখে লাগিয়ে নেব, ওটাই লিপ বাম হিসেবে ইউজ করব। আর আমার এখানে ঠোঁটে কোনো লিপস্টিক নেই, কিন্তু এটাও একটা লিপ বাম। আমি তোমাদেরকে একটা দেখিয়েছিলাম না, দার্জিলিং থেকে আমি এনেছিলাম বিটরুটের, সেটা ইউজ করা, আর ভীষণ ভালো। সত্যি কথা বলতে আমি ইউজ করছি, ভীষণ ভালো। তোমরা গেলেও কিন্তু নিও, মানে দার্জিলিং যাবে তো সবাই, তো গেলে কিন্তু একবার অবশ্যই নিও। দেখো আমার এখানে মোটামুটি চোখ, ঠোঁটটা কমপ্লিট হয়নি। মাস্কারাটা দিয়ে দিলাম, মাস্কারাটা চোখে দেখতে পাচ্ছিলাম না ক্যামেরাতে, তাই জন্য একটু আয়নার সামনে গিয়ে দিলাম। এবার আমার লিপস্টিকের পালা, বুঝতেই পারছো 8:15 থেকে আমাকে 8:30টার মধ্যে রেডি হতে হয়েছে, তো খুব ফাস্ট করতে হয়েছে আর কি। হ্যাঁ, আর আমার হাতের সামনে মিস্ট ছিল না। আমি ম্যাকের একটা কি বলে এটাকে, সেটিং স্প্রে ইউজ করলাম, যেটা আমি ক্লায়েন্টের ওপর করি না। আমি মানে কি বলবো, ওটা বাতিলের খাতায় রেখেছি, কারণ ওটা সব সিজনে ইউজ করা যায় না। তাই জন্য আমি ওটা নিজের ওপরই অ্যাপ্লাই করে নিলাম। হাতের কাছে কিছু নেই এখন, আমার তাড়াতাড়ি বেরোতে হবে। দেখতে পেলে আমি শুকনোও করিনি, গাড়িতে এসে বসে গেলাম, গাড়িতে চলে যাবো, মানে শুকনো করতে করতে। তো যাই হোক, এখন এই ছিল আমার লুক, মানে ওখানে দেখানোর সময় হয়নি, সরি, তাই আমার এখানে দেখিয়ে দিলাম। খুব সিম্পল সাটল করে একটা করেছি। তো তারপরে আমি পৌঁছে গেলাম আমার যেখানে যাওয়ার, সেটা হলো আমারই এক স্টুডেন্টের নতুন স্টুডিও উদ্বোধন হচ্ছে। তো খুব ভরসা করে মেয়েটি আমায় ডেকেছে, খুব ভালোবেসে আমাকে ডেকেছে। আর এই দিনে কেউ আমাকে ডাকছে, আবার এতটা ভালোবেসে,
তো সেখানে কি না গিয়ে থাকতে পারি? আর বিশ্বাস করো, ওকে ওটাই বলছিলাম, এই ক্যামেরা ভিডিও করছি বলেই তোমাকে বলছি তা নয়, মন থেকে চাই যে খুব খুব উন্নতি হোক, খুব ভালো হোক, খুব ভালো করে তোমার স্বপ্নগুলো পূরণ হোক। আর সেটা ঠাকুরের কাছেও চাইছিলাম, কারণ আমি ওদের মধ্যে দিয়ে আমার নিজের ওই প্রথমের দিনগুলো দেখতে পাই। আর শুধু তাই নয়, তার সাথে সাথে ওরা একটা স্টুডিও খুলছে, আমার স্টুডেন্ট হিসেবে এখান থেকে শিখে যাওয়ার পর এত কাজ করছে, এগুলোও দেখে আমার খুব আনন্দ হয়। কোথাও তো গিয়ে এটাও তো আমার একটা সফলতা না, যে আমি যে কটা মেয়েকে দাঁড় করিয়েছি সেই কটা মেয়ে কিন্তু আবার তারাও সুন্দর করে ক্লাস করে নিজেদের মানে যতটুকু জানা সেটা আবার অন্য কারোর মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তো আর কি চাইবো বলো? এমনও হয় যে ওরা আমার কাছ থেকে যে এতটা ভরসা পায়, আমি তো কোনোদিন আশাই করিনি যে কারোর এত ভরসার জায়গা হয়ে উঠবো। ওরা এমনও বলে যে দিদি তুমি যদি আমাদের কাজে একটা কমেন্ট করো তাহলে অনেক বেশি আমাদের কাজ করার সাহস আসে। তো এই কথাগুলো মানে আমাকে প্রত্যেকটা রাতই না ঘুমোতে দেয় না বলতে পারো। যে এই যে এডিট করছি, এখন রাত্রি 2টো বাজছে, কাজ করছি, এগুলো আমার একটা মানে বীভৎস নেশা চড়ে গেছে। আর শুধু এগুলো কিন্তু আবার ভিউজ ফলোয়ার্সের জন্যই নয়, আমি তোমাদেরকে বারবারই বলেছি যে আমার এই মুহূর্তগুলোকে আমি রেখে দেওয়ার জন্য দেখলাম এত তো স্টোরেজ কোথাও পাচ্ছি না, ফোনেও পাবো না, তো সেইটা আমার স্মৃতি হিসেবে এখানে যাতে থেকে যায় তাই জন্য ভিডিও করা। তারপর তো ভিউজ ফলোয়ার্স এগুলো আলাদা জিনিস। তো যাই হোক, এই মুহূর্তগুলো আমার থেকে যাক, খুব সুন্দর করে সাজিয়ে রাখতে চাই নিজের সাথে। ওর পাঠানো যে গিফটটা সেটা আমি সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপর তো ওখান থেকে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছিলাম, কারণ ক্লাস আছে তো বলেইছিলাম। তবে একটা কথা অবশ্যই বলবো, যারা যারা ভিডিওটা দেখছো, যারা যারা আমার কাজকে ভালোবাসো, তারা প্লিজ ওর জন্য উইশ করো যেন ও যে স্বপ্ন নিয়ে স্টুডিওটা খুলেছে সেই স্বপ্ন যেন ওর। আর স্টুডিওটা কোথায় হয়েছে বলে দিই, একদম খড়াইবাজার স্ট্যান্ডের ওপর যেখানে মার্কেটটা বসে ঠিক সেখানে। আমি ওর নাম্বারটা ওপরে দিয়ে দেবো, অবশ্যই তোমরা ভিজিট করো নিজেদের দরকারে। আর এরকম করে আমার সমস্ত স্টুডেন্টরা যারা যারা এই কাজটাকে নেশার মতো নিতে পারবে তাদের কাজগুলো যেন খুব খুব সফল হয়, এটা তোমরা প্রে করো। আর বাকি রইলাম আমি, আমার কিন্তু তোমাদের কাছ থেকে ভালোবাসা, আমার কাজের প্রতি ভালোবাসা, তোমাদের যেরকমভাবে দেখিয়েছো সেইটা চাই, মানে তোমরাই আমাকে এই লোভিটা বানিয়েছো। তো আমি যেভাবে আমি যখন ব্রাইড করি, ব্রাইডের মুখ থেকে যেগুলো শুনি, সবসময় না ওই রকম আমি ভিডিও করে উঠতে পারি না, ওরা যেটা বলে, ঠিক আছে? আর আমি ওটাও বলতে পারি না যে প্লিজ আরেকবার রিপিট বলো, আমি ভিডিও করছি বলে। কিন্তু যাই হোক, ওরা যে আমাকে বলছে আর আমি যে শুনছি কান ভরে, সেই কথাগুলো না আমার মানে বিশাল বিশাল একটা শক্তি যোগায় কাজের জন্য। আর স্টুডেন্টদের কাছ থেকেও আমি যেগুলো পাই, স্টুডেন্টরা যেরকমভাবে আমায় ভালোবাসে, তো তাই তোমরাই আমাকে এরকম লোভী বানিয়েছো। তো তোমাদেরই দায়িত্ব আমাকে ভালোবেসে যাওয়া, ঠিক আছে? আর হ্যাঁ, আমার তো দায়িত্ব পড়েই, আমাকে কাজটা ঠিকঠাক করতে হবে, আরও বেশি ভালো করতে হবে, তাহলেই তো তোমরা আমায় ভালোবাসবে। কিন্তু তখন ওই জোরটা কোথা থেকে পাবো? তোমাদের কাছ থেকেই পাবো না? তোমরা যদি বলো, মানে যত আমাকে ইন্সপায়ার করবে তোমরা, আমি তত জোর পাবো, মনের জোর পাবো, বুঝতে পেরেছ? তো সবটাই চেন বাই চেন। তো চলো, এখন দেখো প্র্যাকটিসের ক্লাস তো অনেকটাই হয়ে গেল, এত বকবক করে ফেললাম। ওরা এই দিদির ফিচার্স ভীষণ সুন্দর, ওরা যেভাবে আই মেকআপটা করেছে সেটাও সুন্দর লাগছে, বাট আমার মনে হলো একটু অন্যরকমভাবে ওনার চোখটাকে আরও ফোটানো যেতে পারে, আরও বেশি সুন্দর করা যেতে পারে, তাই ওদেরকে দেখিয়ে দিলাম। আর ওরা না ঘেঁটে ফেলছিল আর কি, তো তাই জন্য আরেকটু ঠিক করে। আর তারপর এসেছিলাম খেতে, আর খেতে এলে না মানে আমি চেষ্টা করি ছেলেকে যদি একটু ঘুম পাড়ানো যায়, তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আজকে ঘুমিয়েছে, সব দিন যে ঘুমোবে তার কোনো মানে নেই। তো তারপরে যেটা আমার মেন কাজ থাকে সেটা হচ্ছে বাবাকে পান দেওয়া। আমার বাবা কিন্তু পানের কোনো নেশা ছিল না, কিন্তু এই সাইডের দিকে না বাড়ি বাড়ি বরোজ পানটা খুব অ্যাভেলেবেল প্রত্যেক বাড়িতে। তো এইখানে থাকতে থাকতে আমার বাবার আবার পানের নেশা হয়ে গেছে, মানে তার ইশারা দেখলে তোমরা হাসবে। মানে আমি কোনো দিন পারলে ওইটার একটা ভিডিও দেবো যে আমার বাবা কিভাবে পানের খাওয়ার জন্য ইশারাটা করে আমাকে, যে আমাকে একটা পান দিবি, সেটা দারুণ মজার, ঠিক আছে? তো এখন যাই হোক, পানটা দিয়ে আসি। আমার হাতের পান ছাড়া আবার তার আবার পসায় না, অন্য কেউ দিলেও আবার ঠিকঠাক পসায় না। আরেকজনের হয়, সেটা হচ্ছে দেবদুলালের দেওয়া পান, তার খুব ভালো লাগে, দেবদুলাল, তিমিরদা। তো যাই হোক, এখন বাবাকে পান দেওয়া হয়ে গেছে, মিষ্টি পান,
তো দেওয়া হয়ে গেছে। তারপর এখন চলো স্টুডিওতে। ওদের সবার এখন ক্রিম্পিং চলছে, এবার হবে হেয়ার স্টাইল। আর তো চলো যত দূর এগিয়েছে সবার ততটা একটু করে তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আর বেশ সুন্দর করেছে গো, ওরা একদম সফট কাজ যেটাকে বলে সেটাই করেছে। অ্যাকচুয়ালি আমি তো খুব সফট পছন্দ করি, আর আমার কাছে যারা শিখতে আসে তারাও কিন্তু আমার ওই কাজটা দেখেই পছন্দ হয় বলেই আসে। তো সবার পছন্দ এক হবে না স্বাভাবিকভাবেই। তো যাদের পছন্দ তাড়াতাড়ি যোগাযোগ করো আমার নেক্সট ক্লাসের জন্য। তো অবশ্যই অনেকে যোগাযোগও করছে, তাদেরকে আমি ডেট বলে দেবো তোমাদেরকে, খুব তাড়াতাড়িই বলে দেবো আমি। তো যাই হোক, ওদের এখন ক্লাস টাস হয়ে গেছে। এরপর আমাদের প্রত্যেক দিনের একটা দেখছি এবার হয়ে গেছে যে প্রত্যেক দিন খুচুর মুচুর খাওয়া খাই। এবার আজকে হচ্ছে সুদীপা খাইয়েছে। তো এর মধ্যে দিয়ে দারুণ কাটালাম। এরকমভাবে যেন প্রত্যেক দিন ব্যস্ততার মধ্যে কাটাতে পারি। অনেক খারাপ থাকে, সবারই থাকে, তার মধ্যে দিয়ে যেন এরকমভাবে আমি ব্যস্ত থাকতে পারি। যাই হোক, তোমরাও ভালো থেকো, আর আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো, কমেন্ট করতে ভুলবে না কিন্তু।